বলে দেয় ও ছেলেরা আজকে কাদের কথা শুনে সবগুলো করছেন আম্মু বাপ আর মা যদি তোমার আমার দোয়া করে দেয় তোমার আমার সংসারে আল্লাহ উন্নতির জোয়ার আল্লাহ নামিয়ে দেবে ওরে আমার আম্মু জানেরা তাই আপনাদের আমি বলে যাই আম্মু রে আপনাদের কাছে আমি এই জন্য বলি বাপ আর মায়ের দোয়া যেমন কবুল হয় বাপ আর মা যদি এই রাগান্বিত হয়ে কোনোদিন বদদোয়া করে দেয় সেটাও কিন্তু আল্লাহ কবুল করে নেয় ওরে আমার আম্মু রে তাই আপনাদের কাছেই বলি কোনোদিন যখন রাগান্বিত হয়ে যাবেন অত্যন্ত রেগে যাবেন আম্মু খবরদার খবরদার সন্তানের জন্য বদদোয়া করবেন না কেন কেন বাপ আর মা বদদোয়া করলে কবুল হয় আবার নবী বলেছেন ও ছেলেরা জওয়ানেরা যুবকেরা মার বাপ বদদোয়া করলে কেমন কবুল হয় শোনেন বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহর ওলি ছিলেন আব্বা ওই ওলিটার নাম ছিল জুরাইস সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে কি নাম ছিল আব্বু জুরাইস ওরে আমার আব্বা জানেরা ও যুবকেরা জওয়ানেরা সোনার ভাইরা এই জুরাইস কি করলেন বাবা বড় আল্লাহর ওলি ছিলেন বাবা এইবারে পাহাড়ের উপরে গিয়ে একটা আপনার কিনা পাহাড়ের উপর ইবাদত করতেন আব্বা উনি ভাইরে একদিন হঠাৎ করে কি হলো একদিন কি করলেন জানেন আল্লাহর ওলি যখন ইবাদত করার জন্য বাবা নামাজের জন্য যখন রাস্তায় দাঁড়িয়ে গেছে আপনার কে নামাজের জন্য বাবা দাঁড়িয়ে গেছে রাত অনেক হয়ে গেছে মা জনম দুঃখিনী এবারে ডাকতে শুরু করে দিয়েছেন মা জনম দুঃখিনী এবার ডাকতে শুরু করে দিয়েছেন বাপ ও ছেলে জুরাইস কোথায় আছো একটা বার আমার কাছে চলে এসো জুরাইস মনে মনে করে জুরাইস মনে মনে ভাবেন আল্লাহ আমি সবে মাত্র নামাজে দাঁড়িয়েছি মাত্র তো 2 রাকাত নামাজ আমার আম্মা জান হয়তো পানি খাবেন বলে আমাকে ডাক দিয়েছেন হয়তো কিছু লাগবে বলে ডাক দিয়েছেন মাত্র তো 2 রাকাত নামাজ আমি এক্ষুনি আমার মায়ের কাছে চলে যাব আমি নামাজখানা শেষ করে নি ওরে আমার আব্বা জানেরা ওরে আমার যুবক জন ভাইরা রে ওই চিন্তা ভাবনা করে 1 রাকাত যখন শেষ হয়ে গিয়েছে ওই সময় জুরাইস কি করলেন 2য় রাকাতের জন্য আবার যখন গিয়েছে জুরাইসের মা ডাকতে শুরু করেছে ও ছেলে জুরাইস কোথায় আছো বাপ ও বাপ একটা বার আমার কাছে চলে এসো জুরাইসের কোন আওয়াজ মেলে না জুরাইস মনে মনে করে এক্ষুনি সালাম ফিরিয়ে তো চলে যাব মায়ের কাছে এই চিন্তা করে এবারে কি করলেন নামাজখানা শেষ করার জন্য বাবা যখন সালামখানা ফেরাবেন ওই সময় দেরি না করে আব্বারে ওরে আমার আব্বা জানেরা ওই সময় মায়ের মনে কষ্ট লেগে গেল মা রেগে গেলেন বারবার করে যখন ডাকলেন মা যখন ছেলেরে পেলেন না বদদোয়া করে ফেললেন আর বললেন আয় আমার আল্লাহ রে আমার আজকের ছেলেরে বারবার করে ডাকলাম আমার ছেলে আমার কথায় আসে না আল্লাহ আমার সন্তানকে আমি রেগে গিয়ে দোয়া করে দিলাম ওই সন্তান যতদিন পর্যন্ত কোনো বেশ্যা নারীর কবলে না পড়বে ততদিন যেন তাকে মৃত্যু খানা দিও না দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন আব্বা এইবারে কি করলেন হঠাৎ একদিন তিনি নামাজ পড়ার জন্য আবার যখন ওই ইবাদত গৃহে গিয়েছে নামাজ পড়ছেন রাত তখন 12টা-1টা বাজে একটা মহিলা সুন্দর একটা বেশ্যা মহিলা গিয়ে তার রূপের বর্ণনা করছে আল্লাহর ওলি জুরাইসের কাছে গিয়ে আব্বা তার রূপের প্রলোভন দেখাতে শুরু করলেন ও আল্লাহর ওলি একটাবার আমার দিকে তাকাও একটাবার আমার দিকে একটাবার দেখো 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 আমি কত সুন্দর আমি কত আজকের সুন্দরী দেখো আমার কত সুন্দর চুল আমার কত সুন্দর হাতের আঙুলগুলো একটাবার দেখো ও জুরাইস ও আল্লাহর ওলি গো দেখো আমি কত সুন্দরী নিজের যখন আজকের
সুন্দরিতা দেখাচ্ছে। আল্লাহর ওলি জুরাইজ বললেন, ও মেয়ে তুমি আমার কাছে তোমার রূপের বর্ণনা করো না, কেন আমি আল্লাহর ভালোবাসি, আমার আল্লাহ সব দেখতে পাই, আমি আল্লাহর ওলি সব কাজ করতে পারবো না। আচ্ছা আমরা যে চুরি যা করি আল্লাহ দেখতে পাই? এ বাবু দেখতে পাই? আল্লাহ চুরি করে করলে দেখতে পাই? ওরে আমার আব্বারে, ও যুবকরা, আমার তরুণ বন্ধুরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার আল্লাহ বলে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোরা রাতের বেলা দিনের বেলা যা কিছু চুরি করে করিস না কেন, সব আমি আল্লাহ দেখতে পাই এবং শুনতে পাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আমার যুবক তরুণ বন্ধুরা, এইবারে কি করলেন আব্বা? যখন বদদুয়া করে দিয়েছে আব্বা, বেশ্যা নারী এবারে চলে গেলেন, রূপের প্রলোভন দেখালেন, কিন্তু দেখিয়ে কোনো কাজ যখন করতে পারলেন না, এবার নেমে এলেন পাহাড়ের থেকে। ওরে ভাই রে, এবার আসার পরে যখন নিচেই চলে এলেন, দেখতে পেলেন একটা রাখাল শুয়ে আছে। রাখালের কাছে গিয়ে তার রূপের বর্ণনাখানা করতে লেগে গেছে। রাখাল দেরি না করে এইবারে কি করলেন? ওই আপনার কিনা ওই মহিলার সঙ্গে ব্যভিচার করলেন, ওই মহিলার সঙ্গে যৌন ক্ষুধাটা মিটিয়ে নিলেন। ওই মেয়েটার পেটে একখানা বাচ্চা এসে গিয়েছে। এবারে ওরে ভাই রে, এইবারে মেয়েটা যখন আস্তে আস্তে করে যখন ৩ মাস হয়ে গিয়েছে, মেয়েটার পেটটা আস্তে আস্তে করে যখন বড় হয়ে গিয়েছে, ওই গ্রামবাসীরা, গ্রামের মানুষেরা সবাই জিজ্ঞাসা করতে লেগেছে, ও মেয়ে একবার তুমি বলো, তোমার আজকের বিয়ে হয়নি, কেমন করে তোমার পেটে বাচ্চা এসেছে, তোমার পেটটা কেন উঁচু? এইবার মেয়েটা বলেছিলেন, ওরে আজকের গ্রামবাসীরা শুনে নাও, জেনে নাও, ওই যে পাহাড়ের উপরে একটা অলি আছে না, ওই অলিটা আমার সঙ্গে খারাপ কাজ করেছে। আমার পেটের বাচ্চার বাপ হলো ওই আল্লাহর অলি। আচ্ছা কথাটা সত্য কথা না মিথ্যা কথা? যে যখন মেয়েটা বলেছে, গ্রামের মানুষ সবটা ক্ষিপ্ত হয়ে গেছে। কেন? ওরা দেখে মনে হয় বড় আল্লাহর ওলি, আর ওকিনা রাতের বেলা এইসব খারাপ কাজ করে, দিনের বেলা আমরা সব পানি পড়তে যাই, আমরা সব ভালো মানুষ মনে করি, সব কিছু করি, আর আজকের এই ভিতরে এরকম করে বেড়াই। আহারে, গ্রামবাসীরা সবাই ছুটে এবার লাঠি সোটা নিয়ে পাহাড়ে চলে গেলেন। ওরে আমার আব্বারে, ও যুবকেরা, সোনার ভাইরা, ওরে আমার আম্মি জানেরা, শুনে যান, জেনে যান আম্মু, পাহাড়ের উপরে গ্রামবাসীরা যখন চলে গেলেন লাঠি সোটা নিয়ে, এইবারে যখন পাহাড়ের উপরে তারা মন করে মারধর শুরু করে দিয়েছেন, তার যে ইবাদত গৃহখানা ভেঙে দিতে লেগেছেন। আল্লাহর ওলি দেরি না করে জিজ্ঞাসা করলেন, ও ভাই, ও গ্রামবাসীরা রে, তোমরা এমন কেন করো? এর কারণটা কি একবার বলো? ওরা কোনো কথা বলে না, ওরা বলে চল তোর বিচার হবে, তোকে আজকের সাজা দিয়ে মৃত্যু দণ্ড দেওয়া হবে। বারবার করে যখন বলে, পাহাড়ের উপর থেকে আল্লাহর ওলিকে মারতে নামিয়ে আনলেন। এবারে কি করলেন? আল্লাহর ওলি বারবার করে জিজ্ঞাসা করে আর বলে, ও আজকের গ্রামবাসীরা, একবার বলো আমার উপরে কি আজকে তোমরা দেখেছো, আমার অন্যায়টা কি, তোমরা এমন কেন করছো? বলে, শোনো, ওই যে দূরে একটা মেয়ে দেখা যায়, ওই মেয়েটার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো বাবা। তোমার আজকের ওই খারাপ কাজ করার কারণে ওই মেয়েটার প্রতি ওর পেটে একটা বাচ্চা এসে গিয়েছে, ওই বাচ্চার বাপ হলে তুমি এমন কেন করলে? আল্লাহর ওলি বলে ডেকে বলে, আমি করিনি,
ওদের কোনো কথা শোনে না, আল্লাহর ওলিকে মারতে লেগে যায়, মৃত্যুদণ্ড দেবে। এবারে কি করলেন আল্লাহর ওলি? ওই সময় বললেন, শুনে নাও ও গ্রামবাসীরা রে, আমার একটা অনুরোধ শোনো, আমার একটা কথা তোমরা রাখো, তোমরা আমার মারো কোনো দুঃখ নেই, তোমরা আমার মারো কোনো ব্যথা নেই, তবে একটা বার বলি, আমার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়তে দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, তারপরে মৃত্যু দাও, আমার কোনো আপত্তি নেই। আল্লাহর ওলি বলছে, আল্লাহ আমি তো জীবনে এমন কাজ করিনি, এরা আমার কি বলছে, এরা আমার কি বলছে। আহা, এবার কি করলেন? আল্লাহর ওলিকে অনুমতি দিয়েছেন, যেহেতু মৃত্যুর আগে সব একটা অনুমতি দেয় না, যে তুমি এই কাজ করে নাও, এমন করে নাও, এটা বলে না, এই দিককার জেলে এমন বলে না, অনুমতি দিয়েছে। 2 রাকাত নামাজ পড়েছে। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো এমন কাজ করিনি, তবে তুমি যদি এক হও, তুমি যদি এক হও আল্লাহ, ওই মেয়ের যে আর কি পেটে বাচ্চা আছে, ওই মহিলার পেটের দিকে ইশারা করে আমি বলবো, আল্লাহ ওই বাচ্চা যে আর কি, আমি ওই বাচ্চার বাপটাকে, আল্লাহ তুমি ওর বাচ্চার জবানটা খুলে দিয়ে একটাবার বলে দিতে বলো যে বাচ্চার বাপকে। আল্লাহ আল্লাহ বলে, যা, আমার ওলি, আমি বলে দেব। আচ্ছা, পারবে? বাচ্চা বলতে পারবে? ক্ষমতা আছে আল্লাহর আছে, পারবে তো? সত্যি কথা। আব্বা জানেরা, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, ওরে আবার আম্মি জানেরা, শুনে যান, জেনে যান, আম্মুরে ও গাঙ্গুরিয়ার আম্মা জানেরা, আব্বা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল ফাতিরের 1 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ বলে দিলেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, শুনে রেখে দাও, এটা হলো মুসাফফা আয়াত, কোরআন শরীফে আরো অনেক জায়গায় আছে আব্বারে। ওরে আল্লাহ বলে দিলেন, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, আমার মতন ক্ষমতা এই পৃথিবীর জমিনে আর কারো হবে না। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীতে মাত্র 3 জন শিশু তখন কথা বলেছিলেন। 3 জন শিশু কে বলবো একটু? আব্বু বলবো? এই যুবক জন ভাইরা, আমি কোথাও কিন্তু বারবার বলি না, কিন্তু আজকের বলতে বাধ্য হচ্ছে। যুবকেরা, তোমরা এখনো কেন মেলা বন্ধ করছো না? যে আমি বারবার কিন্তু বলি, আজকে খুবই এগিয়ে যাচ্ছি, যে আমি আস্তে আস্তে দেখতে পেয়েছি এতটাই ভিড় আছে রাস্তায়, আমার আসতে বড় কষ্ট হচ্ছে। আমার আলোচনা কি বুঝতে কষ্ট হচ্ছে বাবু? আমার কথা বুঝতে পারছেন? আমার বসিরহাট বাড়ি, আমার বসিরহাটে, এই ভাষা বুঝতে কি আপনাদের কোনো কষ্ট হয়? আব্বা জানেরা, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আমি আপনাদের বলে যাই বাবা, 3 জন ব্যক্তি কারা কথা বলেছিলেন আব্বারে, যেদিন আপনার কিনা আপনার হযরতে সুলাইমান করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন তার ভাইরা এমন করে আপনার কুয়াতে ফেলে দিয়েছিলেন, ওই সুন্দর করে ঘটনাটা আমাদের একটা মাওলানা বলতেন, কি নাম বলেন? ইউসুফ জুলাইকার ঘটনা। ইউসুফ জুলাইকার ঘটনা বলতেন কে বলেন তো? আজিজুর হক সাহেব। খুব সুন্দর করে বলতেন, উনি খুব সুন্দর গুছিয়ে বলতেন। ওনার পরে কোনো বক্তা এমন করে গুছিয়ে আর বলেছে বলে আমার মনে হয় না। আব্বা জানেরা, ও যুবকেরা, জোয়ান ভাইরা, তিনি এখন পর্দা নিয়েছেন আমাদের কাছে। আব্বারে, অমন করে গুছিয়ে আর কেউ বলবেন না। ইউসুফ নবীকে যখন কুয়াতে ফেলে দিয়েছে, ও ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, ইউসুফকে নিয়ে এবারে কি করলেন আব্বারে? ওই বণিকের দলেরা কি করলেন? আপনার তুলে এবারে বাজারে বিক্রি করে দিয়েছিলেন। উনি খুব সুন্দর করে টানটা দিতেন আর বলতে, কি বলতেন বলেন তো? 3-4 জন মিলে বাবা ওই বালতি রশিটা টেনে 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 যেই না উপরে তুলেছে, একটা খুব জহরের মতন সুন্দর ফুটফুটে একটা বাচ্চা উঠে গিয়েছে। কেমন টানে বলতেন না? খুব সুন্দর করে বোঝাতেন। বিক্রি যখন করেছে,
এবারে মিশরে যখন ওই আজিজের ঘরে বিক্রি যখন হয়ে গেছে, আস্তে আস্তে বড় হয়েছে সুলাইমান, আপনার কিরা ইউসুফ নবীর এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন, জুলাইখা দেখে তা পাগল হয়ে গেছে। আব্বা জানেরা, ও যুবকেরা, সোনার ভাইরা, ইউসুফ নবীকে দেখা মাত্রই যখন আপনার কিনা জুলাইখা পাগল হয়ে গিয়েছেন, আব্বা দেখার পরে বললেন, ও ইউসুফ তুমি শুনে নাও, জেনে নাও, আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি। ইউসুফ বলে, শোনো ও জুলাইখা রে, আমি আল্লাহর ভালোবাসি। কার ভালোবাসি? আমি পৃথিবীর মানুষের ভালোবাসি না, আমাকে এইভাবে দেখালে হবে না। ওরে ভাই রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার আল্লাহ বলে দিলেন, ও মুমিন পুরুষেরা, তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা, তোমরা তখন তোমাদের দৃষ্টিটা, তোমাদের মাথাটা নিচু করে করে চলবা। ইউসুফ বলে, না, আমি কাউকে ভালোবাসি না, আমি আল্লাহরে ভালোবাসি, আমাকে এমন প্রলোভন দেখালে হবে না। কোন রকম কাজ যখন করতে পারে না, ওই সময় কি করেছে আব্বা, ওই সময় ইউসুফ আপনার কিনা জুলাইখার একটা দাসী ছিল আব্বা রে, ওই দাসীকে ডেকে বললেন, দাসী, ও দাসী শোনো, আমি ইউসুফের কাছে আজকের ভালোবাসার প্রস্তাব পাঠিয়েছি। ইউসুফ মানে না রে, ও দাসী একবার শোনো, এই যে ঘর আজকের বানিয়েছি, এই ঘরের ভিতরে আজ রাত 12টার সময় আপনার কি ইউসুফকে নিয়ে আসবে। এইবার ইউসুফকে নিয়ে বাবা এই ঘরের ভিতরে চলে যাওয়া হলো। এমন করে ঘরের ভিতরে যাবেন বলে ওই দাসী চলে এসেছেন, রাত অনেক হয়ে গিয়েছে। ইউসুফের কাছে যখন চলে এসেছে, ইউসুফ বলে, এত রাত্রে আমি যাব না, কাল সকালবেলা আমি যাব। কখন যাব? কাল সকালে। বলে, না, কাল সকালে গেলে হবে না, এখন যেতে হবে, আমাদের ডেকেছে। আল্লাহর নবী ইউসুফ এবারে দেরি না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আজকে কোন বিপদে আমি পড়ে গেলাম রে, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে ইউসুফ চলে গেলেন। বাবা 7টা আপনার দরজা আছে তালা ঝোলানো, ওই এমন করে যখন 7 নম্বর ঘরে ইউসুফকে নিয়ে যাওয়া হয়েছে না আব্বা, এবারে যে দাসী ছিলেন পরের ওই অন্য দরজা দিয়ে তালা এমন করে তালাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে চলে এসেছে ইউসুফ। এবার রাত এমন করে ওই রাতের বেলা যখন ঘরের ভিতরে ঢুকেছে, মাত্র 2 জনই ঘরের ভিতরে। ওই সময় জুলাইখা দেরি না করে গায়ের কাপড়গুলো খুলতে লেগেছেন। বাবা ইউসুফ কি করবেন, একবার ডানে যায় আর একবার বামে যায়, একবার ডানে যায় একবার বামে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এখন কি করব, আমি এখন কোথায় যাব? আল্লাহর কাছে বারবার করে সাহায্য চাই। আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দিরা একবার শুনে নে, জেনে নে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 2য় পারা সূরা বাকারার 152 নম্বর আয়াতে বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরা, তোরা যদি কোনো এমন করে বিপদে পড়ে যাস, তোরা আমি আল্লাহ আমারে ডাক, তোরা আমি আল্লাহ আমারে স্মরণ কর। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইউসুফ যখন বারবার করে একবার ডানে যায় বামে যায়, কি করবেন চিন্তা করতে লাগলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল দেরি করো না, একবার জলদি করে চলে যাও। আমার আজকে ইউসুফ বিপদে পড়েছে, আমার ইউসুফের কানের কাছে বলে দাও, আমার ইউসুফের
কাছে বলে দাও ওই যেন দরজার দিকে দৌড়াতে থাকে। এবারে ইউসুফ কি করলেন, যেহেতু তালা দেওয়া আছে বাবা, ইউসুফ দেরি না করে ওই অবস্থায় সামনের দিকে দৌড়তে লাগলেন। জুলাইখা বলে ও ইউসুফ, দৌড়ে কোনো লাভ হবে না, দৌড়ে কিছু করতে পারবে না, চতুর্দিকে তালা দেওয়া আছে, 7টা দরজায় 7টা বড় বড় তালা, তুমি আজকে দৌড়ে কিছু করতে পারবে না। ইউসুফ কোনো কথা শোনে না, আল্লাহর কথা মতন এবার সামনের দিকে দৌড়ায়। আমার আল্লাহ এবার দেরি না করে কি করলেন, ইউসুফ যখন সামনের দরজার দিকে যায়, দরজা একটার পর একটা খুলে যায়। ওরে ভাইরা, ওরে আমার আব্বা জানে, শুনে যান, জেনে যান। এবার লাস্ট যেটা প্রথম গেট ছিল, ওই গেটের থেকে যখন বাইরে বেরিয়ে আসবে, ওই সময় কি করলেন আব্বারে, এবার দেখতে পেলেন ইউসুফ দেখে দরজা খানা খোলে না। এবারে এমন করে পিছন পিছন জুলাইখাও দৌড়তে লেগেছে বাবা। কাছাকাছি যখন হয়ে গেছে, ওই সময় জুলাইখা কি করেছে, পিছনের দিক দিয়ে জামাটা ধরেছে। ওরে আমার আব্বারে, যেই না জামাটা ধরেছে বাবা, পিছনের জামাটা ছিঁড়ে গেছে। কি হয়েছে, পেছনের জামা ছিঁড়ে গেছে, দরজাও খুলে গেছে। দরজা যেই না খুলে গেছে, দেখে যে আজিজ সামনে দাঁড়িয়েছে, মিশরের যে তখন বাদশা দাঁড়িয়ে আছে। দেখে দুজনাই হাঁপাচ্ছে, ইউসুফ হাঁপায় আবার জুলাইকাও হাঁপায়। তখন কি করেছে আব্বা, জুলাইকা বলতে, আপনার আজিজ বলছে ইউসুফ তুমি হাঁপাও, ও হাঁপাও। কটা বাজে, 8:30। আপনি 9টা আন। কটা? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে ওরে আমার আব্বা জানেরা, ও যুবকরা, সোনার ভাইরা, ইউসুফ এবার যখন চলে এলেন, আজিজ জিজ্ঞাসা করে কোনো কথা বলে না বাবা। ওই সময় বলে তোমরা কেউ কিছু বলো। ওই সময় দেরি না করে বলেন বিবি, বলেন জুলাইখা, বলেন স্বামিনী, ও স্বামী, আজকের আমরা দুধ কলা দিয়ে কালসা পুষেছি স্বামী গো, কেন আমার আজকের ইজ্জত নিয়ে করে সেই করেছে। এইবারে আজিজ বলে ও ইউসুফ, তোমার কি কোনো সাক্ষী আছে? জুলাইখাকে বলে তোমার কি কোনো সাক্ষী আছে? জুলাইখা বলে আমার একটা সাক্ষী আছে, ওই সাক্ষীটা হচ্ছে তার দাসী কালিমা। আচ্ছা, ও তো নিজে ঢুকেছে, ও তো সাক্ষী। কত সাক্ষী দেখেছেন বা? ইউসুফের বলে তোমার কি সাক্ষী আছে? বলে আমার কোনো সাক্ষী নেই। আমার আল্লাহ বলে ও জিবরাইল, দেরি করো না, দেরি করো না, চলে যাও একটা বারের জন্য। আবার ইউসুফের কানে কানে বলে দাও, আমার ওই যে জুলাইখার একটা খালাতে বোন বেড়াতে এসেছে, ওর একটা বাচ্চা আছে বাবা, ওই বাচ্চাটা হলো তোমার সাক্ষী। এইবারে কি করলেন বাবা, ওই বাচ্চাটার নাম হলো কিসিন। কিসিনের এবার যখন বাবা রে, আমার আব্বা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এবারে যখন কি করলেন, এবার যখন দেরি না করে ওই কিসিনের যখন কথা বলে দিলেন, ওই সময় দেরি না করে আজিজ বললেন কার কথা বলেছো তুমি? তোমার ওই বাচ্চা, অতটুকু বাচ্চা কি কোনোদিন সাক্ষী দিতে পারে? বলে কোনো কথা জানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা পুরপুরা শরী জনাব সাদ্দাম হাজুর ভাইজান কেবলা, জনাব সাদ্দাম হুজুর, জোরে বলুন জিন্দাবাদ। যাই হোক,